ভোরবেলা টিনের চালের ওপর টুপটাপ বৃষ্টির শব্দে ঘুম ভাঙল। ঘরের কোনায় মাকে দেখলাম কি যেন করছে। হালকা আলোয় দেখা যাচ্ছে রান্নাঘরের চুলা জ্বলছে। গরম খিচুড়ির ধোঁয়া ওঠার গন্ধ আর সেই পুরনো মাটির ঘরের মেঝের শীতল অনুভূতি, আহা! বৃষ্টি মানেই যেন নতুন এক রকমের শীতল সকাল। স্কুলে যেতে মোটেও ইচ্ছে করছে না। ওদিকে মা বলতো, খোকা, তাড়াতাড়ি উঠে পড়, স্কুলের তো সময় পেরিয়ে গেল। বৃষ্টির দোহাই দিয়ে গায়ে কম্বল মুড়িয়ে বলতাম, মা, আজ তো রাস্তা ভেসে গেছে, কাঁদা মেখে স্কুলে গেলে জ্বর হবে তো। মা মুখে রাগ দেখালেও ভেতরটা মায়ায় ভরা। মা বলে, কি খিচুড়ি দিতে হবে? তাহলে স্কুলে যাবি? নে, উঠে পড়। ওদিকে বাবা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়তো। তার তো আর বৃষ্টির দোহাই দিলে চলে না। আমি বেরিয়ে পড়লাম, আজ না হয় ওকে ছেড়ে দাও, স্কুলে যাবার দরকার নেই। আমি তো খুশিতে এক লাফে বিছানা থেকে উঠে খিচুড়ি নিয়ে বসে পড়তাম। বাবার পথের দিকে মা তাকিয়ে থাকতো, যতক্ষণ না বাবা শূন্যে মিলিয়ে যেত। বৃষ্টির দুপুরে রান্নাঘর থেকে গন্ধ আসতো হাঁসের মাংস আর সর্ষে বেগুন ভাজা। ঠাকুমার হাতের হাঁসের মাংসের রেসিপি, সে যেন এক অমৃত। মা রান্না করে বাবার জন্য অপেক্ষা করত। বাবা ফিরলে আমরা সবাই মাটির ঘরের বারান্দায় বসে খেতাম। খেতে খেতে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি অঝরে ঝরে পড়ছে। পুকুর পাড়ে কয়েকটি বক চুপচাপ দাঁড়িয়ে আছে। মাছ দেখলেই ব্যাস খপ করে গিলে ফেলে। দুপুরে খাওয়ার পর লুকিয়ে বেরিয়ে পড়তাম বন্ধুদের সঙ্গে, হাতে বড়শি আর একটা পুরনো টিনের কৌটো, যার মধ্যে কেঁচো রাখা। গেলাম পুকুরে, যেখানে কচুরি পানার ভেতরে লুকিয়ে আছে কত মাছ। গ্রামের লোকজনও তখন মাথায় মাথল আর জাল নিয়ে মাছ ধরার মেতে পড়ত। কই, পুঁটি, মাগুর আরও কত রকম মাছের বাহার। ঘন্টার পর ঘন্টা ধরে মাছ ধরা, আর কখনো না পেলে ঠোঁট ফুলিয়ে বসে থাকা। বিকেলে বৃষ্টি কমতেই শুরু হতো কাদার মধ্যে ফুটবল খেলা। কোনো মাঠের দরকার হতো না, মাঠ মানেই ধানের জমি। পায়ের তলা জুড়ে কাদা, ছিটকে যাওয়া বল আর কাদায় হেসে গড়াগড়ি খাওয়ার মজা। সে খেলায় কোনো নিয়ম ছিল না, শুধু ছিল বাঁধ ভাঙা উল্লাস। মা জানলা দিয়ে দেখতো আর চিৎকার করে বলতো, ভিতরে আয়, ঠান্ডা লেগে যাবে। কিন্তু আমরা ফিরতাম তখনই যখন সূর্য ডুবে যেত আর পাখিরা ঘরে ফিরত। ঘরে ফিরে দেখতাম মায়ের হাতে লাঠি। ভয়ে ঘরে ঢুকতাম না। মা বলতো, খোকা, আয়, কিছু বলবো না। সেটা ছিল দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যে কথা। বৃষ্টির দিনে সাইকেল চালিয়ে দাদুর বাড়ি যেতাম। গায়ে পলিথিন জড়িয়ে সাইকেল চালাতে চালাতে ঠান্ডা হাওয়া গায়ে লাগতো, আর রাস্তার গর্তে জমে থাকা জলে চাকা ঢুকে ছিটিয়ে দিত পুরো শরীরে। দাদু দরজা খুলে বলতো, এই ছেলে, ভিজে ভিজে এলি কেন? দেখতো এখন জ্বর হলে তোর মা তো আমাকেই দোষারোপ করবে। দিদা গরম দুধে গুড় মিশিয়ে খেতে দিত আর বলতো, একটা গল্প শুনবে দাদু ভাই? সন্ধেবেলা ঠাকুমার কোলে মাথা রেখে গল্প শুনতাম। গল্পে থাকতো রাজকন্যা, বনের রাক্ষস আর ভূত। পাশে জ্বলতো হারিকেন, আর ভুতুরে গল্প শুনে গা ছমছম করত। রাতে মায়ের কাছে পড়তে বসতাম। বিদ্যুৎ থাকতো না, হারিকেনের আলোয় বইয়ের পাতায় পড়তাম আমার বাংলা বই। চারপাশে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা পড়তো টিনের ফুটো দিয়ে। আরেকটা অসাধারণ মুহূর্ত ছিল স্কুল থেকে ফেরার সময় মাথায় কচু পাতা রেখে বৃষ্টিতে হাঁটা। সবাই মিলে হাসতে হাসতে পাড়ার রাস্তা দিয়ে ফিরতাম। মাথায় কচু পাতা মানেই ছাতা, আমাদের শৈশবের বুদ্ধি। বাবা মায়ের পিছু পিছু সাবধানে পা ফেলে এগুতাম, আর মাকে বলতাম, একটু দাঁড়াও না, আমি তো পিছনে পড়ে গেলাম। সেই ছোট্ট পথটা, সেই বন্ধুগুলো আজও চোখ বন্ধ করলেই ভেসে ওঠে। আজ এই শহরের জানালায় বসে বৃষ্টির শব্দ শুনি, কিন্তু আর সেই কাদা নেই, সেই খিচুড়ির গন্ধ নেই,
নেই সেই কচু পাতা। তবু চোখ বন্ধ করলে আজও শোনা যায় ঠাকুমার গল্পের গলা, মায়ের হাঁক আর পুকুরের ধারে টুপটাপ শব্দে বৃষ্টির ফোঁটা। আপনাদের ছোটবেলার বর্ষাকালের অনুভূতি কেমন ছিল কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।